ইন্দ্রচক প্রতিজ্ঞা করছেন আস্তে আস্তে বহু বাংলা ধারাবাহিক সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী গ্ল্যামার কুইন নায়িকা অজয় দেব মধুশ্রী ধর্ষী তার সাথে সাথে আজকের কমিটির যারা মূল দায়িত্বে রয়েছেন আজকে জেপি এন্টারপ্রাইজের জয়ন্তদাকে মঞ্চে ডেকে নেব আমাদের কমিটির সমস্ত ছেলেদেরকে, তার সাথে আমাদের প্রধান উপদেষ্টা চন্দনদা মনোজদাকে প্লিজ মঞ্চে আসবেন আপনারা সকলে। আমি অনুরোধ করব, আপনাদের প্রতীক্ষা করেছেন এতদিন বলতে পারছি না, রাত্রি হয়েছে। সত্য, পাঁচু এবং যারা আছেন সবাই চলে আসুন, কারণ আমাদের মাস্টার বিকাশ নন্দদা আমাদের তরুণ সংঘের যে পরিশ্রম বিগত 2 মাস ধরে, এই পরিশ্রমের ফসল কিন্তু আজকের এই মুহূর্তে আপনাদের কাছে প্রেজেন্টেশন। তাই আপনারা একটু জোরসে হাতের তালি দিয়ে আমাদের তরুণ সংঘ একটু আশীর্বাদ করবেন। আর ননিদা একটু জোরসে তালি হোক না সবাই মিলে। থ্যাংক ইউ। আমাদের তরুণ সংঘের পক্ষ থেকে মধুশ্রী ম্যাডাম আমাদের আমন্ত্রণে এসেছেন, তার জন্য আমরা সত্যি সত্যি ধন্য, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে উনি এসেছেন, আমাদের হিসাব রকম অমিতাভ বাড়ুই, আপনি চলে আসুন। এখন আমাদের মধুশ্রী ম্যাডামকে আমাদের তরুণ সংঘের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে আমাদের এই ক্লাবের সভাপতি মাননীয় শ্রী মনোজ বারিক তিনি শুভেচ্ছা জানাবেন, তৎসঙ্গে অভিনন্দন জানাবেন। এবং আপনারা তো আছেনই, কারণ আপনারা তো আমাদের পরিবারের মানুষজন, তাই না? তরুণ সঙ্গে একটু জোর হাততালি হবে। আমি মনোজবাবুকে রিকোয়েস্ট করব এসে ম্যাডামকে সম্বর্ধনা দেওয়ার জন্য উত্তরীয় পড়িয়ে। অপুদা আপনিও চলে আসুন, অপুদা আপনিও চলে আসুন, প্রীতিশবাবু আপনিও আসুন। ক্লাবের প্রেসিডেন্ট আমাদের মনোজ বাবু আপনি চলে আসুন। বাবলু পাত্র আমাদের এই ক্লাবের অক্সিজেন, বাবলু পাত্র। অনুপদা আপনিও আসুন। চন্দন বাবু, চন্দন সর্বিঘ্ন আপনিও চলে আসুন। শুভেন্দু জানা আপনিও আসুন। হ্যাঁ, রিকোয়েস্ট করছি সবাই আসুন। বাবলু পাত্র, অপু সবাই চলে আসুন। অতনু প্রামাণিক। আচ্ছা, আমাদের অভিভাবক রূপে যারা কাজ করেছেন অনেকেই আছেন, বয়স্ক মানুষরা বাড়ি চলে গেছেন, কিন্তু আপনাকে একটু পান্নাদাকে ডাকতে হবে। পান্নাদা আপনি চলে আসুন। আমার ডাকে না সাড়া দিলে কিন্তু আমি দিদিকে দিয়ে ডাকাবো। হ্যাঁ পান্নাদা, ওকে 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 পান্নাদা চলে আসুন। আমরা সরাসরি আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট মাননীয় শ্রী মনোজ কুমার বারিক মহাশয়কে অনুরোধ করব আমাদের মধুশ্রী ম্যাডামকেও চলে আসুন। হ্যাঁ একটু এই সাইডে চলে আসুন, একটু ফটোশ্যুট হবে, সবাই মিলে ফটোশ্যুট হবে। থ্যাংক ইউ তোমাদের প্রত্যেকে। হ্যাঁ তোমাদের ফটোশ্যুট হবে, আমি আসতে স্টিল ফটো পেরেছি। হবে। এসো সবাই এসো, একটা ছবি হোক। হবে। আমি রিকোয়েস্ট করব নেক্সট এই ক্লাবের সেক্রেটারি মাননীয় শ্রী চন্দন বাড়ুই মহাশয়কে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য। চন্দন বাড়ুই। থ্যাংক ইউ। এবারে আমাদের ক্লাব মেম্বার এক এক করে হ্যান্ডশেক করে আপনাদের অভিনন্দন জানিয়ে মঞ্চ ত্যাগ করবে। থ্যাংক ইউ। এক এক করে হ্যান্ডশেক করে নেবেন আপনারা সবাই, এক এক করে হ্যান্ডশেক করে মঞ্চ ত্যাগ করবেন। একটু জোরসে হাতে তালি হবে সবাই মিলে। আমরা আশা করছি আমরা অনেক পরিশ্রমের ফলে আপনাকে এখানে আনতে পেরেছি, তার জন্য আমরা রিকোয়েস্ট করছি আপনার কাছে আপনি আজকেরকার এই অনুষ্ঠানে আপনার সেরাটা দিয়ে যাবেন। আমাদের এই রাজরাজেশ্বরপুর গঞ্জের বাজার লাগোয়া আজকের এই তরুণ সংঘের এই অনুষ্ঠানে, এই বিচিত্র অনুষ্ঠানে আজকের এই রাত্রিকালীন যে অভিজ্ঞতাটা স্মৃতিমধুর হয়ে থাকবে, এই প্রত্যাশা আমরা তরুণ সংঘের পক্ষ থেকে রাখছি। থ্যাংক ইউ। চলুন।
চলুন চলুন। আচ্ছা, একটা স্টিল ছবি হবে আমাদের ক্লাব, দাদা একটা স্টিল ছবি হবে তরুর সঙ্গে, হয় না? না, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও নমস্কার। অসংখ্য ধন্যবাদ নমস্কার, তোমাকে এবং তোমাদের সবাইকে। আচ্ছা, একটা স্টিল ছবি হবে। নাচতে হবে, হ্যাঁ, হাতগুলো সবার যেন দেখি। ও সাথে লাও, হাই হাই লাও, কি লাও তো? ও সাথে লাও বানাইলো মোরে কইরা, ও সাথে লাও বানাইলো মোরে কইরা। লাউরে লাউরে খাইলা, তোমাকে খাইলা, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি ও আমি, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি। সাথে লাও বানাইলো মোরে কইরা, ও সাথে লাও বানাইলো মোরে কইরা। সাথে লাও বানাইলো মোরে কইরা, ও সাথে লাও বানাইলো মোরে কইরা, ও সাথে লাও বানাইলো মোরে কইরা। আমি কয়া গেলাম কাশি গেলাম, কয়া গেলাম, আমি কয়া গেলাম কাশি গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হাই রে সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাথে লাও, ও সাথে লাও মিষ্টি লাও, ও সাথে লাও বানাইলো মোরে কইরা, ও সাথে লাও বানাইলো মোরে কইরা। লাউরে খাইলাম, তোমাকে খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি ও আমি, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি। সাথে লাও, ও সাথে লাও, ও সাথে লাও বানাইলো মোরে কইরা, 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 ও সাথে লাও বানাইলো মোরে কইরা। থ্যাংক ইউ। একটু হাতের তালিটা আসুক না, হাতের তালি তো একদমই পড়লো না, হাতের তালি একটু জোরে আসুক। আমি জানি আমি খুব খারাপ গেয়েছি, জানো তো, ওই জন্য ওরা হাততালিটা দিচ্ছে না। সত্যি কি তাই? এরকম কোনো ব্যাপার নাকি? খুব খারাপ গিয়েছে? খুব কি খারাপ গেয়েছি? হ্যাঁ, আমার বলছে হ হ।
না দেখুন, আমি আগেই বলিনি, উনি কিন্তু বলেই নিয়েছেন যে উনি অভিনেত্রী, উনি কোনো সঙ্গীত শিল্পী নন, উনি আগেই হ্যাঁ, আমি বলে কিন্তু নিয়েছেন। ক্ষমা চেয়ে নিয়েছি আগে। আমি একদম, বলছি একদম। ঘরের মেয়ে হিসেবে ক্ষমা করে দেওয়া একদম, যায়। একদম, একদম। তখন কিন্তু সবাই হ্যাঁ 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 করেছে, কিন্তু তাহলে দেখেছো তো এখন কিন্তু তাহলে কিন্তু ক্ষমা করতেই হবে, ক্ষমা তখন যখন করবে কথা তো? দিয়েছেন ক্ষমা করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলছি, কিন্তু কোনো আওয়াজ নেই। দেখেছো ওখানে আমি দেখতে পেয়েছি, তোমাকেই আমি বলছি। আচ্ছা, এদিকে সবাই দেখতে পাচ্ছ তো? এদিকে কি এদিকে এসছে তো? একদম একদম একদম। আচ্ছা, চলো। এবার তো একটা গান হলো, এবার একটা নাচের গান হোক নাকি? নাচের গান হোক। নাচতে হবে কিন্তু, এই যে তুমি যে ঘাটটা নাড়ালে আমি তোমাকেই বলছি, নাচবে তো? তোমরা নাচবে তো? হ্যাঁ ঠিক আছে, চলো দেখি। আমার আমার আচ্ছা, কাকু, এইদিকে আমার সবাই কাকুর শুধু শখ ছবি হয়েছে তুলছে। হ্যান্ডশেক করবে। আচ্ছা এইদিকে শুধু ছবি তুলতে দেখো, ওইদিকে হবে 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 ফুল হবে। এনার্জি দিয়ে। কেন হবে না, কেন হবে নাচতে না? হবে কিন্তু। নাচবে তো? ডায়লগ ডায়লগ বলবো তো, দাঁড়াও। হ্যাঁ এবার দেখে। मेरा दिल प्यार का दीवाना
ঠিক আছে, গাই আর একটা। চলো শুরু করি। একটু ফাটিয়ে নাচতে হবে, হ্যাঁ প্রত্যেককে। চলো একসাথে হাতগুলো দেখি থ্যাংক ইউ সো। গোপাল, রুক্মিণী গোপালকে একদম পছন্দ করে নাকি, তাই তো? পছন্দ করতো না তো প্রথম থেকে? এখন যেরকম রুক্মিণী গোপাল ছাড়া অন্ধ, আমার দাদাকে ছাড়া। তো যখন রুক্মিণী ভেবেছিল যে লন্ডন চলে যাবে, এখানে আর থাকবে না ন্যাড়াগোয়ালে, আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে এবং আমাদের ন্যাড়াগোয়ালের প্রত্যেককে ছেড়ে চলে যাবে, তখন আমার একটা খুব পছন্দের ডায়লগ ছিল। তো সেই ডায়লগটাই সেখান থেকেই আমি তোমাদেরকে বলি। তো পুরোটাই একটা বাঁকুড়া ভাষা, তোমরা সবাই জানো ন্যাড়াগোয়ালের পুরোটাই একটা বাঁকুড়া ভাষা। দিদি, তুমি চাকরির পরীক্ষাটা দিচ্ছ, বিদেশে যাবে, সেসব অনেক বড় সড়ো ব্যাপার, কিন্তু আমি তো সাধারণ ঘরের মেয়ে, তাই আমি অত শত বুঝি না। অনেক ছোটবেলায় বিয়ে করে বাড়িতে এসেছি, তাই আমি বলি কি, এই যে বিদেশে যাওয়া, চাকরির পরীক্ষাটা দেওয়া, এসবের থেকেও সবচেয়ে কঠিন হলো মানুষ অর্জন করা। আর সেখানে তুমি যে মানুষটাকে পেয়েছিলে না, তার মতো খাঁটি সোনার মানুষ আর হয় না গো। হয়তো তুমি বিদেশে গিয়ে অনেক রকম মানুষ পাবে, অনেক মানুষের সাথে আলাপ হবে, পরিচয় হবে, তুমি বিশ্বাস চাও আমার দাদার মতো মানুষটা তুমি আর পাবে না। আমি তোমাকে কিছু বলছি না, আমি তোমাকে শুধু আমার নিজের দিদি মনে করে একটা কথা বললাম, যে যা করবে একবার ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে। কারণ দেখো, মানুষ চলে গেলে সে মানুষ কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তাই আমি বলছি, যা করবে একটু ভেবে চিন্তে করবে। থ্যাংক ইউ সো মাচ, যেখানে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো। ভালো লেগেছে এপিসোডটা? তালি, আমরা যে সকলে একত্রিত হতে পেরেছি কিন্তু এনার জন্য, এনার হাত ধরে। যোগাযোগের মাধ্যমটা একটা বড় মাধ্যম, অবশ্যই তরুণ সঙ্গে দাদা ভাইরা সহযোগিতা করেছে, কিন্তু আমাদেরকে অ্যারেঞ্জ করেছে কিন্তু জয়ন্তদা। আর সত্যি কথা বলতে মনতোষ ভৌমিক এখানে আসার কথা ছিল, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ উনি অ্যাডভান্স নিয়েও অ্যাডভান্সটা রিটার্ন করেছেন। সে কারণে কাসেমদা এসেছে, কাসেমদার কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসছে, সবাই একসাথে আনন্দ করব, কেউ কোথাও যাবেন না। কাসেমদা আসছে, সবাইকে নাচের শ্রীধর, ওটাই কি? ওটাই আমার আসল নাম। আসল নাম? পুরো নাম মধুশ্রী ধর, তাই তো? মানে কাকে ধরবো?
এসো আমি তোমাকে ধরি, এসো এসো। আর না কি প্রশ্ন না বলো? না এই যে মধুশ্রী ধর কাকে ধরবো আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি কাকে ধরতে চাইছো বলো? কাউকে ধরার দরকার নেই। আচ্ছা আচ্ছা পরের প্রশ্ন কি বলো? আর একটা প্রশ্ন যেটা আমার মনে খুব বিয়ে থা হয়েছে। এই যে আচ্ছা আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? আমি কি মানে আমার বিয়ে হয়ে গেছে? আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো? বিয়ে হয়নি তো? বিয়ে হয়েছে না বিয়ে হয়নি? হয়নি তো? এই দেখে- এবার বলো তোমার কি প্রশ্ন? না না ব্যাপারটা হচ্ছে এখনকার ছেলেগুলোদের অনেক রকম ব্যাপার থাকে, তো প্লাস মাইনাসের ব্যাপারে ওরকম কিছু। আর বিশ্বাস করো আমার এই তুমি ভয় পেও না, এদিকে এসো। আমার বিয়েও হয়নি, আমার কোনো বয়ফ্রেন্ডও নেই, না প্লাস মাইনাসের ব্যাপার নেই। কিচ্ছু কোনো প্লাস মাইনাস কিচ্ছু নেই। না না কলকাতার দিকে এরকম অনেক রকম জায়গায় হয়, লেকে বা পার্কে দেখবেন অনেকে হয় হয়। দেখো এবার দেখো তুমি যদি যাও, তুমি যদি কোথাও কিছু করো সেক্ষেত্রে আমার দোষ মানে এবার তুমি যদি তোমার মতো সবাইকে ভেবে ফেলো। না না কামা! একটু তালে তালে শুনে নে! হাওড়া থেকে সাঁতরাগাছি, আপনি কি নিয়ে পৌঁছেছি? হাওড়া থেকে সাঁতরাগাছি, আপনি কি নিয়ে পৌঁছেছি? টিকিট বাবু বলল ভাই তখন বুঝে গেছি, হায় ষোলো পেরিয়ে গেছি বাবু গো, ষোলো পেরিয়ে গেছি আমি, ষোলো পেরিয়ে গেছি বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। যখন ছিলাম বারো, ছিলাম এত কারো, রসের কথা প্রথম শোনা তখন আমার 13। কি নাচতাম তো? যখন ছিলাম বারো, ছিলাম এত কারো, রসের কথা প্রথম শোনা তখন আমার 13। তোমরা কেন বললুটে, তোমরা কেন বললুটে, তোমরা কেন বললুটে, তখন বুঝে গেছি হায় রে আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি আমি, 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি আমি, 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি আমি, 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি আমি, 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি আমি, 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। Thank you. মানে বয়সটা শুনে নিলাম, 16টা মোটামুটি পেরিয়ে আমি গেছে। সুইট 16। একদম একদম না, এই 16 পেরিয়ে গেছে মানে 18 থেকে 20-র মধ্যে হবে, হ্যাঁ কি না? এটা